আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্রতি বছরই যার পিছে আমরা হাজার হাজার টাকা ঢালি ও কষ্ট করি তার মানে বছর শেষে তার পিছে কি পাই ২০০-১০০ টাকা, তাছাড়া আর বেশি কিছু না। তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজ আবার আমার একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। তা আশা করি আপনারাও ফুল ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন, স্কিপ না করে। তো প্রতিদিনের মতো সকালবেলা দেখলেন কি পাকের ঘরে আলি-জালি, তো এই একটু পানি দেওয়ার জন্য গাছের কাছে চলে আসলাম। তারপরে পাকের ঘরটা গুছিয়ে নিয়ে নাস্তা বানিয়ে নাস্তা খেয়ে নিলাম। তো এই যে যেই কথাটা বললাম ওটা হচ্ছে এই যে হাজার হাজার টাকার বই কিনি আমরা প্রতি বছর বাচ্চাদের জন্য। আর বছর শেষে এই বইগুলা বিক্রি করলে ২০০ বা ১০০ টাকার বেশি আমরা পাই না। আমার মেয়ে এসএসসি পরীক্ষা দিছে। ওর পরীক্ষা শেষেও ই ই ইর জন্য প্র্যাকটিক্যালের জন্য আমি ২,০০০-৩,০০০ টাকার বই কিনে নিয়ে আসছি প্র্যাকটিক্যালে জমা দেওয়ার জন্য। সব মিলিয়ে তারপরেও ওর পুরা বছরের বই বিক্রি করলাম মাত্র ৩০০ টাকা। তো এই কারণে বললাম যে হাজার হাজার টাকা বছরে বছর খরচ করেও বছর শেষে ওর জন্য কি পেয়ে আমরা ২০০ বা ১০০ টাকা। তো এই কথা বলতে বলতে এখানে আমাদের দুপুরকার খানা চলে আসলো। আমরা এখানে একটু গুছিয়ে গাছিয়ে সব কিছু করে নামাজ ও গোসল করে চলে আসলাম। তো এখানে দেখলেন আমাদের কি কি রান্না করছি, করল্লা দিয়ে, রুই মাছ দিয়ে, পুঁই শাক দিয়ে, ডাল দিয়ে, আর এই যে একটা ওদের জন্য তেলাপি মাছ ভেজে নিচ্ছি বড় দেখে ২ ভাই বোনের জন্য। আর এখানে আনারস আর তরমুজ কেটে নিব। তো এগুলাই গরমের ভিতরে ভালো লাগে। আর কিছু ভালো লাগুক আর না লাগুক, তো কার কাছে এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বছর শেষে কার কার এরকম বই বিক্রি করে হাজার হাজার টাকার ২-১০০ টাকা আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখান দিয়ে আহাত তো ফুসির বাচ্চার অবস্থা একদম কাহিল করে দিতেছে। আনা পর্যন্ত ওটাকে নিয়ে এরকম দুষ্টামি করতেছে। তো আপনাদের কাছে সবকিছু মিলিয়ে আমার ভিডিওটা একটু হলেও ভালো লাগলে কোনো ক্রমে কোনো দিকে অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।